আচ্ছা, তোমরা কি কেউ এই ছবিটা দেখছো? এটা আমাদের ফেসবুক পেজে খুবই ভাইরাল একটা ছবি, অনেকে শেয়ার দিছো। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ছেলে এক্সামের আগের রাতে মশারির ভিতর চেয়ার লাগায় পড়তেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যারা শেয়ার দিছো ছবিটা, তাদের মধ্যে 49% অফ দ্য পিপল কান্ট ফোকাস অন দেয়ার স্টাডিজ। অ্যান্ড এই স্ট্যাটিস্টিক্সটা আমি কই পাইলাম? এটা হচ্ছে সায়েন্টিস্টরা একটা স্টাডি করছিল 500 মানুষের উপর, অ্যান্ড দেখা গেছে 49% অফ দ্য পিপল বলছে যে তারা ছোটোবেলায় যেরকম ফোকাস দিতে পারতো কাজে, বড় হয়ে সেটা আর দিতে পারতেছে না। অ্যান্ড এদের মধ্যে 50% অফ দ্য স্টুডেন্ট বা অ্যাডাল্ট যারা ছিল, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তাদের কাছ থেকে ডাটা কালেক্ট করা হয়েছে, দেখা গেছে যে তারা প্রতি 12 মিনিট পর পর অন অ্যাভারেজ তাদের ফোন চেক করে। অ্যান্ড তোমরা হচ্ছে খেয়াল করলে দেখবে তোমাদের অনেকের মধ্যে এই জিনিসটা আছে। সো এটার কি আদৌ কোনো সলিউশন আছে? এরকম ভিডিও তো তোমরা আরও অনেক দেখছো, বই টই পড়ছো, ডিডন্ট হেল্প, রাইট? তো আজকে হচ্ছে আমি কয়েকটা টপিক নিয়ে কথা বলবো যেগুলা মাইট ইন্ট্রিগ তোমার ব্রেইনে, যে তোমরা কীভাবে ফোকাস ব্যাক করতে পারবা, বা তোমার ফোকাস যদি দুর্বল থাকে কীভাবে এটারে আরেকটু শার্প করতে পারবা। তো আমরা হচ্ছে যদি প্রথম থেকে আসি, মাইন্ডসেট, ঠিক আছে? তোমার মাইন্ডসেটটা কীরকম রাখতে হবে, তোমার টেকনিক কীরকম থাকতে হবে। অনেক ধরনের টেকনিক থাকে। সো তুমি কি ঠিকভাবে টেকনিকগুলো ফলো করতেছো নাকি? মানে দেয়ার আর সাম স্টাফ যেগুলো হচ্ছে তোমাদের ক্লাসের টপাররা ফলো করে। মানে স্পেশাল কোনো ফর্মুলা নাই যে আল্লাহ তারে খুবই স্মার্ট বানাইছে দেখা ভালো করতেছে। দেয়ার আর সাম টেকনিক যেগুলো তারা ফলো করার ফলে কিন্তু ভালো করতেছে। সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো, যে তোমার পড়ালেখার এনভায়রনমেন্ট কীরকম থাকতে হবে। তারপর হিউম্যান ফ্যাক্টর নিয়ে কথা বলবো। তারপর মোটিভেশন কীভাবে ধরে রাখতে হয় সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আসি আমাদের মাইন্ডসেট। সো তুমি যখন মুভি দেখো, বা হচ্ছে গেম খেলো, বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও, তখন কি তোমার বোরিং লাগে বা ফোকাস ধরে রাখতে কষ্ট হয়? কষ্ট কিন্তু হয় না। কষ্ট কখন হয়? যখন হচ্ছে তুমি পড়ালেখা করতে বসো, বা একটা বই পড়তে বসো, প্রোডাক্টিভ কিছু করতে বসো, তখন কিন্তু তোমার ফোকাস কাজ করে না। মনে হয় একটু ফোনটা টিপি, একটু কিছু করি। সো এইখানে তোমার মাইন্ডটা ঠিক করতে হবে, মাইন্ডসেট ঠিক করতে হবে। মাইন্ডসেট কীভাবে ঠিক করবে? দ্যার ইজ নো ইজি ওয়ে যে একদিন হঠাৎ করে আমি বসছি, একটানা পড়া শুরু করছি বা একটানা কাজ করা শুরু করছি, এরকম কখনো হবে না। সো তোমার হচ্ছে যে পড়ালেখাটা আছে, এগুলোর সাথে এই জিনিসগুলো কানেক্ট করতে হবে। ধরো তুমি পড়তে বসছো, তুমি তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে পড়তে বসতে পারো। এটা কিন্তু মোস্ট অফ দ্য টাইম কাজ করে না, কারণ তোমরা রং সেটস অফ ফ্রেন্ডদেরকে সিলেক্ট করো। সো এমন ফ্রেন্ডই সিলেক্ট করবা যারা হচ্ছে অ্যাকচুয়ালি পড়ালেখা করতে চায়। সো এরকম গ্রুপস অফ পিপল মিলে কিন্তু তোমরা পড়তে পারো। একজন আরেকজনকে কোয়েশ্চেন করবা, কোনো কিছু না বুঝলে একজন আরেকজন বুঝাবা। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টাডি, ঠিক আছে? যখন পড়তেছো, পড়াটারে কিন্তু তুমি গেমিফাই করতে পারো। এখন গেমিফাই কীভাবে করবা? ধরো তুমি কিছু একটা মুখস্থ করতেছো, ওইগুলো স্টিকি নোটসে লিখা তোমার ওয়ালে লাগায় রাখতে পারো। তারপর অ্যাক্টিভ রিকলিং করবা একটু পর পর। যদি হচ্ছে ধরো তুমি পারতেছো, নিজেরে কোনো রিওয়ার্ড দিবা, না পারলে পানিশমেন্ট দিবা, এটারে গেমিফাই করবা। তারপর ধরো হচ্ছে তোমার খাইতে ভাল লাগে, পড়ার সময় টেবিলের সামনে কিছু একটা রাখবা। যেমন আমি হচ্ছে ধরো মধু, তারপর পপকর্ন, বাদাম, এগুলো রাখা দিই। পড়ার সময় মাঝে মাঝে খাইলে তোমার ব্রেন অ্যাক্টিভ হয়, সুগার পায়। সো ইট হেল্পস। সো তোমার মাইন্ডসেটটা ঠিক করতে হবে আস্তে ধীরে। আস্তে ধীরে ঠিক করতে করতে দেখবে একটা সময় তোমার ফ্রেন্ড লাগতেছে না পড়তে হলে, নিজেই পড়তে পারতেছো। তোমার হচ্ছে গেমিফাই করা লাগতেছে না, পড়তে চাইলে পড়তে পারতেছো। তোমার হচ্ছে খাবার না থাকলেও পড়তে পারতেছো। বাট প্রথমে যখন স্টার্ট করবো, তোমার মাইন্ডসেট ঠিক করার সময় এগুলা তোমার কানেক্ট করতে হবে একটা আরেকটার সাথে, ঠিক আছে? তারপর আসি টেকনিক। আমরা কিন্তু কেউই একটানা 1 ঘন্টার বেশি পড়তে পারি না। লাইক তুমি নিজেরা যাই বলো, তুমি যত ভিডিওই দেখো যে আমি 10 ঘন্টা পড়ছি, ফেসবুক ইউটিউবে বলতেছে, বাট তারা কি 10 ঘন্টা কিন্তু একটানা পড়ে নাই। মাঝখানে তারা গোসল করছে, খাইছে, মার সাথে কথা বলছে, একটু ফোন টিপছে, টোটাল মিলায় 10 ঘন্টা পড়ছে। বাট ফেসবুক বা ইউটিউবের ভিডিওতে এসে বলতেছে যে তারা 10 ঘন্টা করে পড়তো অ্যাডমিশন টাইমে, বা এইচএসসি টাইমে, বা এসএসসি টাইমে। আমরা কেউই একটানা 1 ঘন্টার বেশি পড়তে পারি না। অ্যান্ড ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা কিন্তু আধা ঘন্টার বেশি কেউ পড়তে পারি না, তাই না? অ্যান্ড ইফ ইউ ক্যান রিলেট টু দিস,
তোমাকে একটা টেকনিক শিখাই দেই, সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা কি, তুমি হচ্ছে পড়ালেখাটারে কয়েকটা সেটস অফ ভাগ করে নিবা। ধরো আমাদের মোস্ট অফ দ্য পিপলের ফোকাস কিন্তু আধা ঘন্টার বেশি থাকে না। সো তুমি কি করতে পারো, 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নিবা, তোমার মাইন্ডটা কিন্তু একটু রিফ্রেশ হয়ে গেল। আবার 25 মিনিট পড়বা, আবার 5 মিনিট ব্রেক নিলা, আবার 25 মিনিট পড়বা। এইভাবে করলে কি হবে, তোমার একঘেয়েমিটা থাকবে না, ঠিক আছে। অ্যান্ড যখন হচ্ছে ধরো তোমার ইম্পর্টেন্ট কোনো এক্সাম আছে, এসএসসি আছে সামনে, তখন তো তুমি এরকম হয়তো করতে পারবা না, তখন এটারে 1 ঘন্টা বানায় ফেলবা। 1 ঘন্টা পড়লা, 10 মিনিট ব্রেক, আবার 1 ঘন্টা পড়লা। সো দিস ইজ কল পোমোডোরো টেকনিক। মাঝখানে যখন তুমি গ্যাপ নিতেছো, তোমার ব্রেন একটু রিফ্রেশমেন্টের টাইম পাইতেছে। সো তখন কিন্তু তুমি চাইলে একটানা লং পিরিয়ড অফ টাইম পড়তে পারো। 3 ঘন্টা মানে একটানা পড়ার থেকে মাঝখানে 10 মিনিট ব্রেক নিয়ে পড়া অনেক ইজিয়ার। ওই 10 মিনিটে আবার ফোন টিপো না, ওই 10 মিনিটে তুমি মার সাথে যা কথা বলতে পারো, পানি খাইতে পারো, হাঁটাহাঁটি করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং, এটা আমি ডিসকারেজ করি যখন পড়ালেখা করতেছো। তুমি ধরো পড়ালেখা করতেছো, এখন তুমি তোমার ফোনটা ধরলা, যে জিমেলে কোনো একটা নোটিফিকেশন আসছে, হয়তো ইম্পর্টেন্ট নোটিফিকেশন, বাট তুমি কিন্তু ওই জিমেলটা চেক করার পর তোমার ফেসবুকে ঢুকে যাবা, ঠিক আছে। তুমি মেসেঞ্জারে ঢুকবা, ইনস্টাগ্রামে ঢুকবা, কে কী করতেছে, ফ্রেন্ডরা কি রিলস পাঠাইছে, এগুলো কিন্তু দেখবা। সো তখন কিন্তু তোমার ফোকাসটা থাকবে না। সো পড়ালেখার ক্ষেত্রে আই ডিসকারেজ ডুইং মাল্টিটাস্কিং, অ্যান্ড যত পারো স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করবা। ফোনের মধ্যে যদি তুমি থাকো, তাইলে কিন্তু তুমি আর পড়ালেখা হবে না। আমি ট্রাই করি হচ্ছে, যখন আমি পড়ালেখা করতেছি তখন ফোনটা বেডের উপর উল্টা করে রাইখা দেওয়ার, অথবা তোমার যদি ফোন একান্তই জরুরি হয় তুমি কাছে রাখতে পারো, বাট তুমি হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড দিয়ে রাখবা। ডু নট ডিস্টার্ব মোড দিয়ে রাখলে ধরো ইম্পর্টেন্ট যে মানুষগুলো আছে এগুলারে সিলেক্ট করে রাখা যায়। এগুলো ব্যতীত ধরো তোমার মা বাবা এরকম ব্যতীত কারো ফোন তোমার ফোনে আসবে না ওই পিরিয়ড অফ টাইমে। সো ডু নট ডিস্টার্ব দিয়ে রাখবা, ফোনটা তোমার টেবিলের উপর থাকবে, কোনো নোটিফিকেশন আসবে না, কোনো ডিস্ট্রাকশন থাকবে না। আচ্ছা, এরপরে আসি আমাদের এনভায়রনমেন্টে, ঠিক আছে। তুমি বললামই তো যে ফোন তোমার টেবিলে রাখা যাবে না যখন পড়তেছো, এটা নিয়ে বেশি কিছু বলার নাই। ফোন যদি বেশি অ্যাডিক্টেড হয়ে থাকো, তোমার মার কাছে রেখে আসতে পারো, পড়া শেষ হইলে ফোন ব্যাক নিয়ে আসবা। এরপর হচ্ছে একটা জিনিস আমি খুব বেশি খেয়াল করছি যে যখন আমরা একটানা পড়তে থাকি, সামনে কোনো এক্সাম আছে, তখন আমরা নিজেদেরকে খুব আইসোলেটেড করে ফেলি। আমি এটা স্ট্রংলি ডিসকারেজ করি যে তোমাদের যখন এক্সাম চলতেছে, এক্সামের মাঝখানে তো 1-2 দিন ব্রেক থাকে, তাই না? ওই 1-2 দিন তুমি 1 ঘন্টার জন্য হলেও বের হও, ফ্রেন্ডদের সাথে বের হও, কথা বলো, রিফ্রেশমেন্টের দরকার আছে। লাইক আমি যখন এসএসসি টাইমে ছিলাম বা এইচএসসি দিচ্ছিলাম, তখন কিন্তু আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হইতাম মাঝে মাঝে, মানে এক্সামের মাঝখানে যে গ্যাপগুলো ছিল আমি ট্রাই করতাম তাদেরকে বের করার, আমি নিজেও বের হইতাম। এখন যখন আমি বড় হয়ে গেছি, আমার কিন্তু রিগ্রেট লাগে না যে ওই টাইমে ওই 1 ঘন্টা না বের হয়ে যদি পড়তাম আর একটু ভালো করতাম, এরকম কিন্তু হইতো না। উল্টা কি হয়েছে, আমি যে বের হইতাম আমার মাইন্ডটা রিফ্রেশ থাকতো, আমি বাসায় আসার পর কিন্তু আরও ভালোভাবে পড়তে পারতাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি যে তোমার পড়ালেখার টেবিলটা কীরকম হবে। সো তুমি তোমার পড়ালেখার টেবিলের আশেপাশে এরকম জিনিস রাখার ট্রাই করবা যেটা তোমাকে মোটিভেট করে। ধরো তুমি কোনো স্পেসিফিক একটা ইনস্টিটিউটে ভর্তি হইতে চাও, বা স্পেসিফিক কিছু হইতে চাও লাইফে, স্পেসিফিক কিছু করতে চাও, এগুলো নিয়ে মোটিভেশনাল ছবি বা কোটস এগুলো হচ্ছে টেবিলের সামনে লাগায় রাখতে পারো। দ্যাট উইল হেল্প। অ্যান্ড আরেকটা জিনিস করতে পারো, যেটা আমি সচরাচর কাউকে বলতে দেখি না, যে পড়ার টেবিলে সবুজ কিছু রাখবা, গ্রিনারিস রাখলে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে তুমি যদি তোমার আশেপাশে গ্রিন জিনিসপাতি রাখো, এখানে ফেক যে গাছগুলো আছে এগুলোও যদি রাখো, তোমার ফোকাস বৃদ্ধিতে এগুলো কাজে লাগবে, ঠিক আছে। সো তুমি ট্রাই করবে তোমার আশেপাশে গাছ টাছ সবুজ জিনিসপাতি রাখার। অ্যান্ড ওয়ালের মধ্যে অ্যাজ বললাম মোটিভেশনাল জিনিসপাতি লাগায় রাখবা, দ্যাট হেল্পস। অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, যে যখন তুমি পড়ালেখা করতেছো তো দরজা আটকে রাখবা, ঠিক আছে। অ্যাটলিস্ট তোমার প্যারেন্টসরা যেন জানে যে তুমি পড়তেছো, তাদেরকে বলে রাখবা যে অন্য যে কেউ আসুক বাসায়, এই টাইমটা যেন তোমাকে ডিস্টার্ব না করা হয়, কারণ তুমি পড়তেছো। আচ্ছা, তারপর আসে হচ্ছে হিউম্যান ফ্যাক্টর।
এখন হিউম্যান ফ্যাক্টরগুলো খুবই সিম্পল, তুমি ঠিকভাবে ঘুমাইতেছো নাকি। ঘুম নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে, মৃধা ভাই ঘুম নিয়ে একটা ফুল ভিডিও বানাইছে যে ঘুমের সাইকেল কীভাবে ঠিক করবা, ওই ভিডিওটা দেখে আসতে পারো। তারপর হচ্ছে তুমি এক্সারসাইজ করতেছো নাকি, সেম থিং, যে একটানা এক্সাম থাকলে দেখা যায় আমরা বাইরেও বেরোই না, হাঁটাহাঁটিও করি না, বাট এক্সারসাইজ না করলে কিন্তু তোমার ব্রেন ফাংশন করবে না। সো ট্রাই করবা প্রত্যেক দিন জিমে না গেলেও অ্যাটলিস্ট হাঁটার 30 মিনিট হাঁটা ট্রাই করবা বাইরে যায়। তারপর ঠিক মতো খাচ্ছ কি না এটা মেকশিওর করে তোমার প্যারেন্টসরা এক্সাম টাইমে। স্টিল দেখা যায় আমরা পড়ার প্রেশারে হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছি না। ট্রাই করবা খাওয়া দাওয়া ঠিক মতো করার। ব্রেনে যদি প্রপার নিউট্রিশন না যায় তোমার ব্রেন কাজ করবে না, ফোকাস করতে পারবে না তুমি পরীক্ষার আগে। আচ্ছা, এখন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি যে এতক্ষণ এত কিছু বললাম এই জিনিসগুলো কিন্তু তুমি এখন শুনছো 10 মিনিট পরে ভুলা যাবা, কালকে একদম মনেই থাকবে না কি কি বলছিলাম। আমার কাছে লাগে যে মোটিভেশনের গ্রাফটা হচ্ছে এরকম। নর্মাল ক্ষেত্রে কি দেখা যায় যে তুমি ইউটিউবে একটা মোটিভেশনাল ভিডিও দেখছো, বলছে যে তোমার কি সিলেবাস শেষ হয়েছে, তো তুমি মোটিভেটেড হয়ে গেলা, সিলেবাস তো শেষ হয় নাই, আমার পড়তে হবে। পরের দিন মোটিভেশন ডাউন, পড়তেছো না। আবার একটা ভিডিও দেখলা ফেসবুকে যে A+ পাইছে একজন, বা ভালো কোনো ইনস্টিটিউশনে চান্স পাইছে, তোমার মোটিভেশনটা বাড়লো। আবার পরের দিন ডাউন, আবার একটু মোটিভেশনাল ভিডিও দেখলা, লাগলো যে একটু পড়লা, আবার ডাউন, 0 হয়ে গেছে 1 মাস পর বা 1 সপ্তাহ পর। বাট আমার কাছে লাগে মোটিভেশনের গ্রাফটা এরকম হওয়া উচিত। ধরো তুমি একটা ভিডিও দেখলা, আজকে আমার এই ভিডিওটাই দেখলা, তোমার মোটিভেশন একদম পিকে, যে আজকে থেকেই আমি ফোকাস ঠিক করার ট্রাই করব, ফোকাস দেখা, আমার ফোকাসের উপর নজর দিব। এরপরের দিন, কালকে ধরো তোমার বার্থডে, তোমার ফোকাস এখানে চলে গেছে। স্বাভাবিক, ইউ আর এ হিউম্যান, তোমার ফ্যামিলিতে অনেক ইভেন্ট চলবে, তখন তোমার ফোকাস থাকবে না, বাট স্টিল তোমার মনে আছে যে আমাকে কিন্তু ফোকাস ঠিক করতে হবে। সো তুমি ট্রাই করলা ওই এরপরের দিন আবার ফোকাস ঠিক করার। প্রথম দিনের মতো হয়তো এত পিকে নাই ফোকাসটা, মোটিভেশনটা, বাট একটু হইলেও আছে। পরের দিন ধরো ঈদের দিন, তোমার মোটিভেশন আর একটু কমলো। ঈদের পরের দিন থেকে আবার মনে হলো যে না, আই হ্যাভ টু ডু ইট, তোমার মোটিভেশন এখানে। আবার পরের দিন ডাউন হয়ে গেল, বাট একদম 0-তে যায় নাই। এরপরের দিন আবার এখানে চলে আসলো, কারণ তুমি জানো যে আই হ্যাভ টু কনস্ট্যান্টলি ফিক্স ইট। তো অ্যাভারেজে দেখা যাবে তোমার মোটিভেশন এই যে এইখানে থাকতেছে, মাঝখানে থাকতেছে তোমার গ্রাফটা, মানে টাইম ভার্সেস ফোকাস যদি আমরা ঠিক মানে ক্যালকুলেট করি। তো এখন যদি আমরা আরেকটু রিক্যাপ করি, আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমাদের একটানা হবে না জিনিসগুলা, স্লোলি আমাদের জিনিসগুলো ঠিক করতে হবে, একটার সাথে আরেকটা রিলেট করতে হবে। টেকনিক যেগুলো আছে, পোমোডোরো টেকনিক, ফোনের স্ক্রিন টাইম কমানো, এগুলো ঠিক করতে হবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, যে তুমি কাদের সাথে ঘুরতেছো এক্সাম টাইমে তোমার টেবিলের অবস্থা কীরকম, ফ্যামিলির অবস্থা কীরকম, এগুলোর উপর নজর দিতে হবে। তারপর হচ্ছে হিউম্যান ফ্যাক্টর, আমরা নিজেরা কি করতেছি, নিজের খেয়াল রাখতেছি কি না, ঘুমাইতেছি কি না, খাবার দাবার ঠিক আছে কি না, এগুলোর উপর একটু ফোকাস দিতে হবে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই যে মোটিভেশনটা তোমায় এখন পাইতেছো, এটাকে ধরে রাখার জন্য যা যা স্টেপস নেওয়া যায় এগুলো কিন্তু নিতে হবে, তাহলেই তোমার ফোকাস ঠিক হয়ে যাবে ওভার দ্য টাইম। এটা একটা লং প্রসেস, অ্যান্ড একটা স্টাডিতে দেখা গেছে যে 28 দিনের মতো টাইম লাগে একটা হ্যাবিট করতে। সো আমি যেই জিনিসগুলো বলছি এগুলো যদি তুমি 28 দিন কন্টিনিউয়াসলি করো, হোপফুলি তোমার ফোকাস ঠিক হয়ে যাবে। তুমি এখন আধা ঘন্টা পড়লে 28 দিন পর আই ক্যান অ্যাসিওর ইউ অ্যাটলিস্ট 2-3 ঘন্টা পড়তে পারবা দিনে। আনরিয়েলিস্টিক কিছু বলবো না যে 10 ঘন্টা হয়ে যাবে, 28 দিন পর 2 ঘন্টা, 1 বছর পর 10 ঘন্টা। ঠিক আছে, সি ইউ।